নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে কলমি শাকের পকোড়া হবে। এর জন্য আমি কলমি শাকটাকে ছোট ছোট কুচি কুচি কেটে নিয়েছি। আর কলমি শাকের আমি পাতাগুলো নিয়ে নিয়েছি, ডান্ডিগুলো নিয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে জলটা ঝরতে দিয়েছি। জলটা ঝরে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি শাকটা। শাকের মধ্যে আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। শাকটাও নরম হয়ে যাবে, শাকের থেকে যে জলটা আছে সেই জলটাও বেরিয়ে যাবে। এবার আমি ভালো করে শাকটাকে চটকে একটু মেখে নেব। শাকটা নরম হয়ে যাবে। শাকটা আমার অনেকটাই কমে গেছে আর নরমও হয়ে গেছে। শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি বাটিতে করে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচোনো আর পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিচ্ছি বেসন, আর দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা, আর একটু হাতে ঘষে জোয়ান। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। আমি আর কোনো জল দিচ্ছি না, এইভাবে মেখে নিচ্ছি। আমার যেহেতু আগে নুন দেওয়া ছিল আর আমি নুন দিচ্ছি না। উপকরণগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এই কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে পকোড়াগুলো আমি এক একে দিয়ে দেবো। আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আমার পকোড়াগুলো এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে তুলে নেবো আর বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব। কলমি শাকের পকোড়া এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কেমন লাগছে। ডাল ভাতের সাথে কিংবা চা কফির সাথে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।